কেমন আছো? ভালো নেই, ভালো নেই। খাওয়া দাওয়া হয়নি। তোমাকে কি বলা হয়নি? কিচ্ছু বলা হয়নি। এখন বার করা হলো, কিছু বলা হলো কি? কিন্তু এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে এবং আমি একবার দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, আমরা দেখেছি আমাদের এই প্রতিনিধি যাকে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশ, সেই প্রতিনিধি শুধুমাত্র সন্দেশখালীর মা বোনেদের জন্য নয়, তিনি ডিএ আন্দোলনকারী, চাকরি প্রার্থী, যাদের সঙ্গে বছরের পর বছর ধরে বঞ্চনা হয়েছে, তাদের হয়ে সোচ্চার হয়েছেন। সেই দোষেই কি রাজ্য পুলিশের এত যন্ত্রণা? আমরা আসবো আপনার কাছে, তার আগে একবার রাজুর কাছে যাব। রাজু, এই মুহূর্তের কোনো আপডেট রয়েছে? হ্যাঁ, দেখো, এখনো পর্যন্ত ভিতরে কিন্তু সন্তুকে নিয়ে যাওয়া হয়েছে এবং ভিতরের কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা আমাদের কাছে এখনো স্পষ্ট না। বিশাখা, মূলত তাকে জানিয়ে রাখি, রাতের অন্ধকারে 12:44 থেকে মূলত 45-এর মধ্যে এই যে ভবানী ভবন অর্থাৎ আলিপুর পুলিশ হেডকোয়ার্টারে তাকে প্রবেশ করানো হয়। 3 জন পুলিশ আধিকারিক ছিল তার সঙ্গে এবং মারুতি অগ্নি করে তাকে মূলত এই যে গেটের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করানো হয়। এবং সন্তুকে যখন আমি জিজ্ঞাসা করি, বিশাখা, যে সন্তু তোমাকে আনা হলো বা কি বলবে, সন্তু তখন জানায় যে কি কারণে তাকে আনা হয়েছে সে কিন্তু তার কাছে পরিষ্কার না। রাতের অন্ধকারে সেই উত্তর 24 পরগনা সন্দেশখালী থেকে এই যে সুদূর কলকাতা আলিপুরে পুলিশ হেডকোয়ার্টারে আনা হলো 12:44 থেকে 45-এর মধ্যে মারুতি অমনি ভ্যানে করে। এবং মনে হয় রাস্তার মধ্যে বিশাখা গাড়ি হয়তো পাল্টালেও পাল্টাতে পারে, তাকে কিন্তু এখানে প্রবেশ করানো হয়েছে। তবে ভিতরে কিন্তু কি চলছে বা তার সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে বা তার সঙ্গে কিভাবে করছে পুলিশ, কিভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে, তা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না। মূলত আমরাই দাঁড়িয়ে আছি পুলিশ হেডকোয়ার্টারের বাইরে, অর্থাৎ আলিপুরে ভবানী ভবনের গেটের বাইরে মূলত দাঁড়িয়ে আছি। ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং যখন সন্তুকে আনা হয়, 3 জন পুলিশ আধিকারিক ছিল মারুতি অমনি করে, এবং সন্তুকে যেভাবে জরুরি ভিত্তিতে ভিতরে প্রবেশ করানো হয় বা গেটের যারা পরিষেবার দায়িত্বে ছিলেন তাদেরকে যেভাবে চাপ দিয়ে গেট খোলানো হয়, তা কিন্তু তুমি ছবি দেখলে তা পরিষ্কার হবে যে দ্রুততার সঙ্গে তাকে কিন্তু সন্তুকে, একজন সাংবাদিককে, ভিতরে প্রবেশ করানো হয়। কিন্তু এ চিত্র কিন্তু ভয়াবহ বাংলার পক্ষে বলা চলে, বিশাখা। সেই ছবিটা সত্যিই ভয়াবহ, কারণ যেভাবে তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে, তারপর থেকে টর্চার করা হচ্ছে, সেই ছবিটা আমরা দেখছি, দেখে সত্যি ভাবছি এই রাজ্যে আদৌ কি কোনো প্রশাসন আছে? দেবাশিস বাবু, আপনার কাছে আসি। প্রশ্ন করছেন কেন বিশাখাদি? মানে আপনার তো পরিষ্কার যে প্রশাসন, আইন সমস্ত ভেঙে গেছে। মানে আমি একটা জিনিস বলবো, যেটা শঙ্কু বলার চেষ্টা করছিল বা বলেছে খুব দীপ্ত কণ্ঠে, আমাদের ওই আশঙ্কা আছে যে এতক্ষণ কোথায় সময় লাগলো, মানে কি করতে চেয়েছিল, মানে ধরা পড়ে গেল বলে কি ভবানী ভবনে নিয়ে যাওয়া হলো? সন্তুর সাথে থেকে অন্য কিছু করার প্ল্যান ছিল। আর পাশাপাশি আর একটা জিনিসও মাথায় আসছে, আমি রিকোয়েস্ট করবো যে সন্দেশখালীতে যে সমস্ত রিপোর্টার আছেন তাদের কিন্তু মানে বুম এবং ক্যামেরা যেন সন্দেশখালীর দিক থেকে না নড়ে, কারণ আজকে এটাও হতে পারে যে সন্তুকে সরিয়ে দিয়ে সন্দেশখালী থেকে মুখটা সরানোর চেষ্টা করছে, হয়তো সন্দেশখালীতে কিছু ঘটাবার চেষ্টা করছে মমতার পুলিশ। মানে এটাকেও দেখতে হবে। মানে এটা তুমি কি বলছো যে শাহজাহানকেও এনকাউন্টার করে দিতে পারে? আমি জানি না, আমি বলছি যে আজকে শাহজাহানকে তো আমি অনেক দিন ধরে বলেছি, শাহজাহানকে সরিয়ে দিলে সব মুখ বন্ধ। আজকে আমার মনে হয় এই যে সন্তুকে সরাবার সঙ্গে সঙ্গে হয়তো রিপোর্টার বা সমস্ত কিছু চলে যাচ্ছে সন্তুর দিকে, কিন্তু সন্দেশখালী তো আমার মনে হয় প্রবল দৃষ্টি রাখার দরকার, কারণ সন্দেশখালীতে কিছু হতে পারে। মানে এটা একটা ধারণা। আর আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের রিকোয়েস্ট করব যে আজকে সমস্ত প্রফেশনাল রাইভালরি ভুলে গিয়ে আজকে এই জায়গায় সবার সন্তুর পাশে দাঁড়াবার জন্য, এবং সমস্ত সাধারণ মানুষকে রিকোয়েস্ট করব যে সমস্ত দলবত নির্বিশেষে আপনারা এই যে রিপাবলিক বাংলার যে ফেসবুক আছে, আপনারা এই নোংরা ঘটনার প্রতিবাদ জানান। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে বোঝান যে সাধারণ মানুষদের ক্ষমতাটা কি মারাত্মক হতে পারে। মানে ওনারা এখনো জানে না গণতন্ত্র ধ্বংস করলে কি অসীম দুঃখ ওনাদের কপালে লেখা রয়েছে। বিশাখা, একদমই তাই। এই যে এই কালো অধ্যায়, কালো দিন, গণতন্ত্রের কণ্ঠ রোধ করা, সেই জায়গা থেকে প্রত্যেকের কাছে বোধহয় এই বার্তা পৌঁছে গিয়েছে যে এই সময় যদি গর্জে না উঠি আমরা সবাই একসঙ্গে, তাহলে আগামী দিনগুলোর টার্গেট আমরা প্রত্যেকে হতে পারি। এই নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, শুনুন। সরকার দিশেহারা হয়ে পড়েছে, সত্যকে চাপা দিতে গিয়ে অনেক অন্যায়ের পর অন্যায় কাজ করে চলেছে।
সারা দেশ দুনিয়াতে শিক্ষার হচ্ছে, গণতন্ত্রের যেমন গলা টিপে মারা হচ্ছে, আজকে সংবাদ মাধ্যমকেও ছাড়া হচ্ছে না। তো স্বেচ্ছাচারী স্বৈরাচারী হয়ে গিয়ে সব সীমাকে পার করতে যাচ্ছে, যেমন এখানে গণতন্ত্র বা গণতান্ত্রিক পরিবেশই নেই। আর যে এর বিরুদ্ধে বলতে যাবে তাকে কষ্ট সহ্য করতে হবে, তার উপরে অত্যাচার নেমে আসে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যারা বলতে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করে। সরকার যখন নৈতিকভাবে হেরে যায় তখন অত্যাচারের পথেই নেমে আসে, আর যাকে সামনে পায় তার সঙ্গে এরকম করে। সেই জন্য যে মিডিয়া যে তার বিরোধিতা করে তাকেও সহ্য করতে হবে, কেউ বলার কিছু নেই, কোনো সব কিছুর উপরে চলে দিয়ে আরো এভাবেই বারবার বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশ্ন উঠছে যে কেন এরকম কালো দিন, কেন গণতন্ত্রে এই লজ্জার দিনটা দেখতে হচ্ছে। রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, যখন নিয়ে আসা হলো কি দেখলে, কিভাবে আনা হলো, কিভাবে নামানো হলো সন্তুকে? সন্তু কি আদৌ শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রয়েছে? হ্যাঁ দেখো বিশাখা, একদমই জানিয়ে রাখি সে কিন্তু মানসিক ভাব থেকে কিন্তু সম্পূর্ণ অসুস্থ। এবং তাকে যখন আমি জিজ্ঞাসা করি বিশাখা যে সন্তু আমি রাজু বলছি, তখন সে কিন্তু হাত উঁচিয়ে জানায়, মূলত বা মুষ্টি বল করে জানায় যে সে কিন্তু ঠিক আছে, কিন্তু তার যে শারীরিক বা মানসিক অবস্থা দেখে কিন্তু মনে হবে না সে সেইভাবে সুস্থ। মূলত এক্ষুনি কিন্তু তুমি দেখতে পেলে যে অন ইয়ার যে একজন আধিকারিক কিন্তু তার গাড়ি নিয়ে বেরোলেন এবং তিনি কিন্তু মূলত বাম হাতের দিকে বেরোলেন, অর্থাৎ তিনি হয় গেলেন তারাতলার দিকে, না হয় গেলেন চেতলার দিকে। একজন পুলিশ আধিকারিক তিনি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেলেন। ঘড়ির কাঁটা কিন্তু একটা প্রায় 40 ছুঁই এই সময় কিন্তু পুলিশ আধিকারিক বেরিয়ে গেলেন। পাশাপাশি যেটা তোমাকে বিশাখা জানিয়ে রাখি যে সন্তুর যেভাবে মানসিক এবং শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত বলা চলে যে অত্যন্ত খারাপ, কারণ তাকে যেভাবে এই কিন্তু দৃপ্ততা রয়েছে, সে দৃপ্ত, সে দৃঢ়, সে এখনো বলছে গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে, যেটা শুধু আমাদের প্রতিনিধি নয়, গোটা বাংলা, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ আজ বলছে বাংলা, এই সন্দেশখালি জুড়ে এই প্রেক্ষিতে কি হচ্ছে, এই একই প্রশ্ন করছেন বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। শুনুন। রাতের অন্ধকারে সন্তু পানকে যেভাবে নিয়ে যাওয়া হলো, এটা আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। এবং যারা নিয়ে গেল তারা মুখ কেন ঢাকছিল আমার জানা নেই, তাদের উর্দিতে কোনো স্টার নেই কেন জানা নেই, তারা পুলিশের গাড়িতে করে কেন সন্তুকে নিয়ে গেল না জানা নেই। সন্দেশখালিতে কি রাতের অন্ধকারে তাহলে কোনো এই মুহূর্তে বড় অপারেশন হতে চলেছে, যেটা কোনো রিপোর্টার থাকলে পরে ধরা পড়ে যাবে, তাই জন্য প্রমাণ রাখতে চাইছে না পুলিশ? শেখ শাহজাহানকে কি তাহলে গোজাডাঙ্গা বর্ডার থেকে পাশ করিয়ে দেওয়ার কোনো প্ল্যান চলছে? সন্তু, তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জানি না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমি জানি না। তোমার সাথে কি ব্যবহার করা হচ্ছে? জোর করে নিয়ে আসা হচ্ছে। কি বলা হয়নি তোমাকে? কি বলা? কিচ্ছু বলা হয়নি। বলছে যেখানে পৌঁছলো শারীরিক মানসিক নির্যাতন তো চলছে। এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে এবং গাড়িতে থেকে এই মাঝরাতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শুনতাম না। এবং চাকরির প্রার্থীরা দেখুন